কি হবে এতগুলো কাচবো? সকাল 8টা আর আমি কিন্তু এখনো মশারি নিচ ছাড়িনি, কারণ আজকে পিকুর এক্সাম নেই, কোনো কিছু নেই, নিশ্চিন্তে ঘুম দিচ্ছি। আর দেখো সকালবেলা মর্নিং ওয়াকটা কিন্তু আমি করে দিয়েছিলাম এই মশারির নিচ থেকেই, আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে, অবশ্যই সারাদিনের ব্লগটা দেখো কি করছি না করছি। আর আমি পূজা দাস, প্রতিনিয়ত যেভাবে তোমাদেরকে ডেলি ব্লগ দিই সেভাবেই চলে আসলাম আজকেও একটা ব্লগ নিয়ে। অবশ্যই কিন্তু ব্লগটা দেখবে, কেউ মিস করবে না কিন্তু। সো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ছেলেও ঘুমাচ্ছে, ও কিন্তু ওঠেনি। আর এত এটা টানলে হবে না, আমার পেঁচানো তো। বা গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। ও কিন্তু মর্নিং মর্নিং আজকে বলে দিয়েছে সবাইকে। আর আমাদের জানো তো বন্ধুরা, এই যে মানে খাটে বসে আছি, আর দেখো এই সাইডে জানলাটা আমি গিয়ে একবার উঠে না জানলাটা খুলে দিয়েছি, কি সুন্দর রোদ আসছে, মানে এটা বেশি ভালো লাগছে। আর আজকে যেন কারেন্ট নেই, আমার ফোনে সেরকম চার্জও নেই। আমি যদি তোমাদের সাথে অ্যাক্টিভ না থাকতে পারি কি হবে বন্ধুরা, আমাকে কেউ কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? সবাই কিন্তু আমাকে বেশ বেশি করে মনে রাখবে। আর আজকে কি স্পেশাল আছে দেখতে পারবে। আর একটা ঘুম থেকেই উঠছে না, এবার ওঠ পিকু, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, শিগগিরই উঠে পড়ো তাড়াতাড়ি, অনেক কাজ, বেলা হয়ে গেছে কিন্তু বাবাই। চেয়ারের উপরেই ঘুম পাড়িয়ে দিয়েছি, কালকে আর ওর খাটে জাগা হয়নি, কারণ কালকে আমার কি হয়েছিল, কালকে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মানে ফোন দেখতে দেখতে কখন যে ছেলেকে ঘুম পাড়াতে পারাতে নিজে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আর মানে আমার ঘরের কি অবস্থা দেখো, এই দিকে তো মানে গাইজ, এই যে এই দিকে দেখতে পাচ্ছ, মানে এইটাকে আমাকে ভাঁজ করতে হবে আজকে, অসহ্য অসহ্য। যাই হোক আমি মশারি কোনাটা খুলে ফেলি। এবার ওঠ রে বাথরুমের দিকে। হ্যাঁ না থাক, মশা ফশা ঢুকবে, দরকার নেই। এই জানলাটা খুলি দাঁড়া, দেখো কি সুন্দর রোদ আসছে সকালবেলার, মিষ্টি মিষ্টি রোদ, আমার মিষ্টি মিষ্টি পোলার মুখে রয়েছে গো। এই কুটি লাগলো, কুটি লাগলো। ওই কুট্টি পাখি, এটা আমার, জানো তোমরা কেউ? এটা কি পাখি তোমরা কেউ জানো? পেটের মধ্যে কিচ্ছু নেই, দেখো পেটটার মধ্যে ওর কিচ্ছু নেই গো, খিদে লেগে গেছে সারা রাতটা বলো না, ওই জন্যই সোনা পাখির একদম খিদে পেয়ে গেছে। আর পুরো দেখো সজারুর মতন চুল হয়ে গেছে, এটা সজারু বুড়ো হয়েছে একটা। তাড়াতাড়ি ওঠো বাবা। সো ঘুম থেকে উঠে এইসব দুষ্টুমি তো চলতেই থাকবে, তারপরে কাজের দিকে গেলে তখন কাজ ছাড়া আর কিছুই চেনা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কুচু কুচু দিও না, না আর 1 মিনিটও তোমাকে আলিশি দিতে হবে না, ওঠো এবার, কোনো 1 সেকেন্ড হবে না, দেখেছো তো 1 সেকেন্ড করতে করতে কি করছে, উঠে পড়। আর তুই ওই দিকে মাথা ছিল, এই দিকে, মানে সারা রাত ধরে এরকম ঘুরতেই থাকি আমরা। রান্না করছে মা, আমি কাঁপতেছি। আমাদের ভাষা বুঝতে পারছো বন্ধুরা, নোয়াখালী ভাষা। আমার বাংলাদেশের যত বন্ধু আছো তারা তো বুঝেই যাবা এই ভাষাটা ভালো করে, আর আমি বলতে পারি না, ঠিক আছে? এর জন্য মা বেশ ভালো বলে। আর মা এখন পটল কাটছে, আর এখানে আমাদের কাঠের জালে রান্না হচ্ছে, এটা দিদি ভাইয়ের রান্নাটা হচ্ছে কাঠের জালে। দিদিভাই গ্যাসেও করে আবার কাঠেও করে, তবে শীতকালে না কাঠের জালে রান্না করতে খুব মজা, কিন্তু আবার এই যে কাঠের থেকে যে ধোঁয়াটা বেরোয় এটাই না চুলগুলো পুরো একদম ডাস্টে ভর্তি হয়ে যায়, আর আমার না এই ধোঁয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এটা একটা আমার সমস্যা। তাছাড়া আমার বেশ ভালোই লাগে। আর এই যে এখানে রান্না করলে একটা জিনিস কি বলো তো, এইদিকে দেখো ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম না আমাদের বাড়ি অনেক লোকজন, তাই দেখো হাঁড়িটাও কিন্তু বড়। কি যে বলবো, আমার শাশুড়ি হাসছে, আর একজন ওই যে পেঁপে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝলে? আমরা হচ্ছে মানে আমাদের জমি টমি আছে তো, আর হচ্ছে আর এই কারণে আমাদের কিন্তু বাড়িরই সব আমরা খাঁটি সবজি খাই। কিন্তু গাইস দেখো দিদি ভাই কি করলো, পেঁপে গাছের তলায় গেল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে পেঁপে গাছ, এই দেখো এই যে পেঁপে গাছের ওখানে গেল, দিদি ভাই একটা পেঁপে পেরে নিল। আর এখন ওই পেঁপে দিয়ে রান্না হবে, মাছ দিয়ে পেঁপে দিয়ে কি দিয়ে হবে আমি জানি না। যাই হোক আমি কি করবো এখন সেটাই ভাবার বিষয়। এখন দুই সুন্দরী বসে বসে পড়েছে রান্না করতে। আরাধ্যা কি রে, ঠান্ডা লাগছে না? হ্যাঁ ঠান্ডা লাগছে না আবার? আর এদিকে আমার পিকু, আজকেও তোমাদের আমাদের মিলে ঝুলিকে একটু দেখিয়ে দিই। মিলে ঝুলি, মা কোথায়? মা কই? কোথায় মিলি? মা কই? মা ঝুলি ঘুমাচ্ছে কেন? ঝুলির কি হয়েছে? আরে ঝুলির কি হয়েছে? আচ্ছা মিলি, ঠিক আছে, মিলির কি হয়েছে? ঝুলি তো বেশ আজকে চুপচুপ আছে।
মিলি তুই ঘুমাসনি? সারা রাত ঘুমাসনি? ঘুম দাওনি? কি হয়েছে সোনা? আর দেখি জুলি তো আজকে বেশ ইয়ে আছে। জুলি হাই করো সবাইকে, হাই। এই মিলির মনে হয় শরীরটা খারাপ রে, কিছু একটা ব্যাপার আছে। দেখেছো? আর গাইজ ওই দেখো আমার আর একটা দিদি ভাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির মেজো জামার, ঠিক আছে, একটা দিদি ভাই। না আগে খাবি তারপরে, আগে খাবি দাবি তারপরে, বুঝলি? যাবি না কিন্তু পিকু। সকালবেলা ঘুম থেকে উঠে গাইজ এই সব চলে, তারপরে এই করতে করতে রান্নার দেরি হয় আর বাবাকে মাঝে মধ্যে খেতেও দিতে দেরি হয়ে যায়। সো আমি এখন ভাত বসাতে চলে যাব। আর এই দিকে দেখো, তুমি দিয়ে দেবো আজকে? ঠিক আছে ঠিক আছে, আমি দুপুরে। আর দেখো গাইজ এই যে ওই পাশের গাছগুলোয় কিন্তু লঙ্কা হয়েছিল, আর এই পাশের গাছেও দেখো লঙ্কা হয়েছে। এটা হচ্ছে সাহেবি লঙ্কা। আর ওই পাশের লঙ্কা গাছগুলোয় বেশি ঝাল। একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল পূজাদের বাড়ি অনেক সবজি লাগিয়েছে। হ্যাঁ, তোমাদেরকে বেগুন দেখিয়েছিলাম। আর হচ্ছে এই যে বেগুন, অনেকটা জায়গা গো আমাদের বাড়িতে। অনেক সবজি লাগালে কিন্তু হয়, কিন্তু লাগানো হয় না। দেখো এইদিকে একটা ঘর ভেঙে পড়ছে আমাদের। আর এই যে বেগুন দেখিয়েছিলাম না, এই যে বেগুন, এখানেও তুলসী গাছ আছে। আর এখানে বেগুন কই? বেগুন নিচ্ছে। ও দিদিভাই বেগুন তুলেছে, এই দেখো বেগুন। আমি আবার বেগুন তো খাই না, তোমাদেরকে বলেছিলাম যে আমার অ্যালার্জি, তাই আমি বেগুন খাই না। দিদিভাই বেগুন তুলে নিয়েছে, আমার মেজদি ভাই বেগুনটা তুলে নিয়েছে। এই যে দেখেছো, এই যে একটা হয়েছে, আর এই যে হয়েছে মানে হয় আর কি। আর এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়ির সামনে দিয়েই দেখো গাইস, আমাদের বাড়ির সামনে দিয়েই রাস্তায় দেখো, একটুখানি যাওয়ার পরেই রাস্তা আমাদের বাড়ির। আর আমাদের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের কিন্তু একটা, এই দেখো এই একটা আছে, এইটা দিদি ভাইদের, ঠিক আছে, ওর দুটো বাচ্চা। এই যে সেদিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে। পিকু যাও বাবা, শোন এক গ্লাস জল, ড্রাই ফ্রুটটা খা তাড়াতাড়ি। আর এই যে এটা হচ্ছে শুটু পুটু, কুটু কুটু, এ খুব মজা না, একে খেতে দিই তাও এ গুঁতোতে আসে। কুটু 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 কুটু, সোনা শোনা তুমি খেয়েছো সকালে, কাঁদছো কেন? ওর গাইস জানো তো, চল শট, ওর হচ্ছে মা মরে গেছে। তো আমি ফটো পোস্ট আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, ওর জন্য ও মা মরে যাওয়ার পরে জানো গাইস ও খুব কষ্ট পায়, আর ও না খুব কান্না করে। আমরা এর জন্য ওকে খুব ভালোবাসি। আর ঠিক আছে, আবার দেখাচ্ছি কিছু কাজবাজ নিয়ে, ঠিক আছে তোমাদেরকে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের বাড়ি গাইস, একদম গ্রামের বউ আমি, বুঝতেই পারছো। আর এই ঘরে মা বাবা থাকে, ওই পাশে দিদি ভাইরা থাকে, বেশ আমি থাকি। মা জল ভরেছ আজকে? কই জুতোগুলো সরা, তো জুতোগুলো সরা। হ্যাঁ আবার জুতোগুলো সরিয়ে রাখো সিঁড়ির নিচে, ঝাঁটমাট দি ঘর। এটা হচ্ছে মা ওর, এই যে এইটা ঠিক আছে ভিডিও করছি দিয়েছি ওইদিকে। আর এতগুলো জামা কাপড় এখন আমি কাচবো, বুঝলে গাইস? যারা বলো আমরা শুধু ফেসবুকই করি আর সংসারে কোনো কাজ করি না, তো তাদের উদ্দেশ্যে যারা বলো তারা এসে আমার এই জামা কাপড়গুলো কেচে দিয়ে দাও, তাহলে আমি যেই কটা ভিডিও আপলোড করতে পারি তার থেকে একটু দ্বিগুণ আপলোড করবো, দ্বিগুণ ভিডিও বানাবো, বুঝেছো? তাই কারোর সম্বন্ধে কোনো কমেন্টস করবে না, কারণ প্রত্যেকটা মেয়েদের সংসারে প্রচুর কাজ থাকে, কেউ করে দেয় না, কার দায়িত্ব কেউ নেয় না। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। রিমোটটা সরা, বিছানার চাদর তুলে দিয়েছি। আর দেখো এই এখন বিছানার চাদর পেতে দেবো, এটাই নতুন আর একটা চাদর দিয়ে দেবো। এই দিকে টানিস না, আরে এই দেখো হয়ে গেছে পুরো। হ্যাঁ আরো টানো। রিমোট সরা, এর মধ্যে নোংরা সর। আর এইদিকে এখানে রয়েছে ফুলকপি, আর এই ফুলকপিগুলো দিয়ে আজকে মাছের ঝোল করা হবে। মাছটা ফ্রিজে আছে, এখন ওই মাছগুলো বার করে নেবো, কারণ হচ্ছে ফ্রিজ থেকে বার করে বরফ জমে আছে, ওর মধ্যে জল দিয়ে রেখে দিই, ততক্ষণে আমি কেটে চলে আসি। আর কাঁচা হয়ে গেলে কিন্তু হচ্ছে তোমার মাছগুলো আমি ততক্ষণে মাছ ছেড়ে যাবে, আর তখন ভেজে মাছের ঝোলটা করে নেবো, আর একটা কিছু সঙ্গে তরকারি করে নেবো, বাস এই থাকবে। কারণ আজকে অনেক কাছাকাছি গাইজ আমার, এর জন্য আজকে বেশি কিছু করছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছের কি অবস্থা হয়েছে দেখো, বরফ জমে। কেউ ঘাটিস
দিস না বিড়ালগুলোকে, রোদ লাগলে সমস্যা রে। পিকু ভাজা দেখেছো? আস্তে এটা তো চলো না। দেখেছো তো গাইস কিভাবে আমাকে শাসন করলো। এরে তুই আগে কনফিটাটা খা। আমি কই না হয়ে গেছে তো বলটা নেই বাবাই তুমি আগে এটা খাও। তুই তো বলিস আবার লাগবে কি। হ্যালো দেখেছো কত চিনি বিস্কুট নিবি? আমার সুগার হ্যাঁ এই বয়সে সুগার হবে। কি আমি তো অবস্থা? বল বল। ফালতু কথা বলতে ভালো পারি বল ওর আমি বিস্কুট খাবো শুধু আগে শুধু কোন দিন খায় ও বিস্কুট দিয়ে ধর। আমি বিস্কুট খেতে আমি এখন আর বিস্কুট আমার খেতে ইচ্ছা করে না ঘরের মধ্যে বিস্কুট খেতে এসে এখন আর বিস্কুট খাই না সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে জামা কাপড় কাচার পর চলে এলাম ছাদে, আর ছাদেই মেলতে হবে, তাছাড়া ওইদিকে দড়ি টাঙানো নেই, এই কারণে আমি ছাদেই জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। আর দেখো মোটামুটি রোদ পড়েছে, সেরকম একটা রোদ নেই, জামা কাপড়গুলো যেন শুকিয়ে যায় এটাই চাওয়া আজকে, কারণ অনেক জামা কাপড় কাচা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। সো বন্ধুরা আমি নিচে যাই, গিয়ে জামা কাপড়গুলো বাদবাকিগুলো মেলে দিই। আর ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওটা। আর আমাদের এই বালতিটা দেখো কি আয়রন, কলের জলে ভীষণ বিচ্ছিরি আয়রন। আবার দেখা হচ্ছে একটা তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এভাবেই আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। বন্ধুরা টাটা, ভালো থেকো সবাই।